নমস্কার বন্ধুরা, আমি নীলাঙ্কন। আপনারা দেখছেন নীলাঙ্কন ট্রেন এনথুয়াসিস্ট। আমি আজকে আবারও ক্যামেরার সামনে। আর আমি ক্যামেরার সামনে আসা মানেই আজকে আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। কিন্তু এই জার্নিটা একটু আলাদা, কারণ আমাদের এবারের এই কলেজ ট্যুরটাই হচ্ছে শেষ কলেজ ট্যুর। তো আর হয়তো কলেজের সাথে কোনোদিনও ট্যুর করতে পারবো না আমরা। আর 1 মাস হতে চললো আমাদের কলেজকে বিদায় জানানোর পালা। তো একটু হলেও মন খারাপ সবারই, কিন্তু আমাদের তো মন খারাপ করে বসে থাকলে চলবে না। সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের আজকের এই জার্নি। তো চলুন জার্নিটা শুরু করা যাক। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাভা লোলেগাঁও। তো যে ট্রেনটি করে আমরা এখান থেকে এনজিপি অবধি যাব, নিউ জলপাইগুড়ি অবধি, সেই ট্রেনটি আমার এবং আপনাদের সকলের খুব ফেভারিট এবং ডিমান্ডেবল একটি ট্রেন। যে ট্রেনটির নাম দার্জিলিং মেলের পরেই আসে, সেটি হলো শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক সুপারফাস্ট এক্সপ্রেস। যে ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসছে রাত 11:20 আমাদের বর্ধমান জংশনের সময় রাত 12:54 এবং আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে পরের দিন সকালবেলা ওই 9:15। তো আমাদের বর্ধমান থেকে নিউ জলপাইগুড়ি অবধি জার্নি টাইম লাগছে টোটাল 8 ঘন্টা 9 মিনিট। আমাদের জার্নিতে আসবে মোট 7টা হল্ট, আর আমরা অতিক্রম করব বর্ধমান টু এনজিপি 471 কিলোমিটার। তো চলুন। আর আপনারা জানেন যে আমি কোনো ব্লগার নই, তো ট্রেন জার্নি ব্লগ আসবে এরকম আশা রাখবেনই না। তারপর তো এই 3 বছর কলেজ ট্যুর যত দিন ছিল করলাম, জার্নি ব্লগ আপনাদের সামনে নিয়ে এলাম। কিন্তু এরপর আবার যেদিন সুযোগ হবে, জানি না কখন সুযোগ হবে, যদি কখনো সুযোগ সময় হয় অবশ্যই জার্নি ব্লগ আসবে। না হলে আপনারা জানেন যে এই চ্যানেলে যেমন আপনারা নিয়মিত এক্সপ্রেস ট্রেন সুপারফাস্ট ট্রেনের যে স্টেশন স্পিড করার বা স্কিপ করার যে ভিডিও বা তার স্পিড, সেটি আপনারা এই চ্যানেলে নিয়মিত দেখতে পাবেন। তো চলুন জার্নি হাইলাইটসের সাথে আজকের ব্লগটা শুরু করা যাক। তো 1 2 3 here we go. বন্ধুরা, তাহলে আপনারা শুনতেই পেলেন আমাদের ট্রেন পদাতিক সুপারফাস্ট এক্সপ্রেসের খবর হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। গাড়ি এখানে আসার টাইম ছিল 12:54। এখন ঘড়ির কাঁটায় বাজছে 1:03 রাত। তো গাড়ি বুঝতেই পারছেন মোটামুটি 10 মিনিটের মতো লেট আছে। তো দেখা যাক লেট মেকআপ দেয় কি না। আর অ্যারাইভেল আমি আপনাদের দেখাবো, লোকোমোটিভ দেখাচ্ছি, কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো না হচ্ছে যেটা ডিপারচার, কারণ ওই সময় সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে ট্রেনে ওঠার। 2 মিনিটের তো হল্ট, তো এর পরবর্তী আমাদের হল্ট আসবে বোলপুর। তো বোলপুরে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমাদের ট্রেনের অ্যারাইভাল হচ্ছে, আর আজকে আমাদের ট্রেনের সাথে আছে শিয়ালদা লোকোটেকে WB7 লোকোমোটিভ। ও বন্ধুরা, হর্ন কি আছে পুরো একবারে শ্রিল। আজকে আমাদের কোচ হচ্ছে স্লিপার S2।
বন্ধুরা দরজা খুলে নি। ওট 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 মেগুলো টাকা মেগুলো এটা দিয়ে ওটো ওটো ওয়াই তো ওটো ওটো দাঁড়া 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 উঠে যাও মেগুলো উঠে থাকে। মিডিলটা তুলবে দিয়ে আমাকে ডাকবে, আমি তারপর ঢুকবো। বন্ধুরা আজকে আমার এটা সিট, এই যে লোয়ার বাগ, এই সিটটা আজকে আমার। ট্রেন আমাদের বর্ধমান জংশন ডিপার্ট করলো। এরপর আমাদের ট্রেনের হল্ট আসবে বোলপুর শান্তিনিকেতন। আমি আপনাদের সাথে কথা গিয়ে বলবো বোলপুর শান্তিনিকেতনে। বাই বাই বর্ধমান। বর্ধমান থেকে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে তার দ্বিতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনের কোড হচ্ছে BHP। আর বোলপুর শান্তিনিকেতন আমাদের এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল রাত 1:40, কিন্তু আমাদের ট্রেন এসছে রাত 2:50, মানে আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লেট। আর বোলপুর শান্তিনিকেতন সম্বন্ধে যদি বলি, তো বোলপুর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং বোলপুর শান্তিনিকেতনে থেকেই তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পান, যদিও বা এই পুরস্কার পরবর্তীকালে তিনি তার হাতছাড়া হয়ে গেছিল। এছাড়াও বোলপুরে পৌষ মেলা, বসন্ত উৎসব এসব বিখ্যাত। যেহেতু ট্রেন লেট করে এসছে 1 ঘন্টা 10 মিনিট, তো আমি আর নামছি না। বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে, দেখুন প্ল্যাটফর্ম ভিজে। যখন মতো ছেড়ে দেবে সিগন্যালও হয়ে গেছে। আর এরপর আমাদের হলটা আসবে রামপুরহাট জংশন। বর্ধমান স্টেশন থেকে 112 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ। আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে রামপুরহাট জংশন। আর রামপুরহাট জংশন আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল ওই 2:32 নাগাদ। আমাদের ট্রেন 3:39, মানে 1 ঘন্টা 5-6 মিনিট দেরিতে চলছে আমাদের ট্রেন। আর রামপুরহাট জংশন সম্বন্ধে যদি বলি, রামপুরহাট জংশন হচ্ছে বীরভূম জেলার মধ্যে নিজেই একটা পৌরসভা অঞ্চল। আর রামপুরহাটে আছে তারাপীঠ নদী। এছাড়াও রামপুরহাট জংশনে রসমালাই খুব বিখ্যাত। তো চলুন, এরপর আমাদের হল্ট আসবে মালদা টাউন। আর রামপুরহাট যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। একটা লাইন আমরা যদি দেখি টাউনের দিক থেকে আসে, তো একটা লাইন চলে যাবে দুমকার দিকে, আর একটা লাইন চলে যাবে নিউ ফারাক্কা হয়ে মালদা টাউনের দিকে। আর আজকে আমরা যাব মালদা টাউনের দিকে। আর এরপরে আমাদের হল্ট আসবে मालदा टाउन। 30 मिनट की देरी से चल रही है, इसलिए यहाँ 6:02 पर पहुँचने की संभावना है। आपको हुई ट्रेन नंबर 1
বন্ধুরা, এখন আমি আপনাদের শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক সুপারফাস্ট এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি আপনাদের বাথরুমের রিভিউটা দিচ্ছি। বাথরুমে ঢুকে অবশ্যই প্রথমে খিল লক করবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আর জল ভালোই আসছে। এখানে একটা লাইট আছে, তলা ভালো আছে, পরিষ্কারই আছে, দেখানো যাবে। ফ্ল্যাট ভালোই কাজ করছে, মগ আছে, এখানে একটা হোল্ডার আছে, দুটো হ্যাঙ্গার আছে কয়েকটা। তো যদি বলি বাথরুম মোটামুটি এখনো ভালো, এখনো ভালো বাথরুম। বন্ধুরা, এই আসছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ, ওপরটা দাও, ওপরটা একবার দেখে যাও, ওপরটা একবার দেখে যা। ওই দিকটা দেখ, প্লেন, এই দেখ, ওই দিকটা দেখ। চলে যাই বাবা, ওটা চলে গেলে এই ফারাক্কা ব্যারেজেই আছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। নমস্কার বন্ধুরা, পণ্ডিত, আমাদের ট্রেন এখন মালদা টাউন ঢুকবে। তো গাড়ি মোটামুটি আধ ঘন্টা লেট। আর দেখতেই পাচ্ছেন আমের বাগান। ঘড়ির কাঁটায় এখন 5:58, আর আমাদের ট্রেন শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এখন পৌঁছে গেছে তার একটা যাত্রার খুবই গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন জংশনে। মালদা টাউন জংশনে আমাদের এই ট্রেনে পৌঁছানোর সময় ছিল 5:25। আমাদের ট্রেন এসেছে 5:58। মানে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 32 মিনিট দেরিতে চলছে। আর মালদা টাউন স্টেশন সম্বন্ধে যদি বলি, তো মালদা টাউন হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের ওই মহানন্দা নদীর তীরে মালদা জেলার জেলা সদর ইংলিশ বাজারের কাছে অবস্থিত। আর মালদায় আপনারা জানেন যে এই গ্রীষ্ম ঋতুতে খুব আম বিখ্যাত, যেমন ফজলি আম, হ্যাঁ, ল্যাংড়া আম ইত্যাদি। এছাড়াও মালদা থেকে আপনারা সব রকমের সার্ভিস পাবেন, মানে বাস সার্ভিস, ট্রেন সার্ভিস খুব ভালোভাবে পাবেন সব জায়গায় ছড়িয়ে পড়ার জন্য। আর এরপরে হচ্ছে আমাদের হল্ট আসবে সামসি। আমি আপনার সাথে কি কথা বলবো সামসিতে। আমি দেখেছি।
আসবি তো? এই লাইনটা চলে গেল বন্ধুরা বালুরঘাটের দিকে। মেঘলাকি জংশন হয়ে বালুরঘাট। বর্ধমান থেকে 271 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে শামসিতে। শামসির কোড হচ্ছে SM, আর শামসিতে আমাদের ট্রেনে পৌঁছানোর সময় ছিল 5টা বেজে 58 মিনিটে। ট্রেন এসছে 6টা বেজে 43 মিনিটে, মানে মোটামুটি ওই 42-43 মিনিট মতো ডিলে। আর শামসি সম্বন্ধে যদি বলি, শামসি এটি হচ্ছে হাওড়া মালদা জেলার হাওড়া NGP লাইনের একটি স্টেশন। আর এটি কাতিয়ার রেলওয়ে ডিভিশনের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। আর এখানে মোট 2টি প্ল্যাটফর্ম আছে। আর শামসি ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের হল্ট আসছে ডালখোলা। আমি এই ফোন হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে থেকে রাখে যেমন কিছু পাপড়ি রাবড়ানে ফসলের ফুল থেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাবড়ানে ফসলের আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। শামসির পর
আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে ডালখোলাতে। ডালখোলার কোড হচ্ছে DLK। আর ডালখোলাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সকাল 7:09 এবং আমাদের ট্রেন পৌঁছে গেছে সকাল 8:06। অর্থাৎ আমাদের ট্রেন মোটামুটি ওই 57 মিনিটের মতো দেরিতে চলছে। আর ডালখোলা স্টেশন সম্পর্কে যদি বলি, এটি বিহার রাজ্যে অবস্থিত। এটি উত্তর দিনাজপুর জেলা, পশ্চিমবঙ্গ রেলওয়ের একটি স্টেশন। এটি ভারতের কাটিহার রেলওয়ে বিভাগের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। এছাড়াও এটি উত্তর দিনাজপুরে পাট, ভুট্টা, তৈল ব্যবসার মতো গুরুত্বপূর্ণ পণ্যের ভৌগোলিক কেন্দ্র। আর এরপর এরপর এই ট্রেনের হলটা আসবে কিষানগঞ্জ, কিন্তু আমি কিষানগঞ্জ কভার করব না। আমি সোজা আপনাদের সাথে গিয়ে কথা বলবো আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি জংশনে।
অবশেষে বন্ধুরা বর্ধমান থেকে 471 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এখন এসে পৌঁছলো। তার একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের অন্তিম স্টেশন নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়ি কোড হচ্ছে NGP। আর নিউ জলপাইগুড়িতে আমাদের ট্রেনে পৌঁছানোর সময় ছিল সকাল 9:15 আর আমাদের ট্রেন এসছে 10টার সময়, অর্থাৎ 45 মিনিট লেট। তো এটা একটু ভালো নেট মেকআপ হলে ভালো হতো, ডেটটা এতটা লেট করা উচিত নয় সুপার ফাস্ট এক্সপ্রেসে। আর যদিও বা আমাদের দিকে বৃষ্টি হয়েছিল। তো আর NGP স্টেশন সম্বন্ধে যদি বলি তো এটা মালদা, এটা জলপাইগুড়ি জেলার মহানন্দা নদীর তীরে অবস্থিত। আর এই NGP স্টেশনটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ, উত্তর পূর্ব রেলওয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন এবং একটা ব্যস্ততম স্টেশন। আর এটা যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা ডাউনের দিক থেকে যদি একটা লাইন চলে যাবে শিলিগুড়ির দিকে, একটা লাইন চলে যাবে জলপাইগুড়ি রোডের দিকে। আজকে আমাদের এই ট্রেনটা যাবে জলপাইগুড়ি ইয়ের দিকে। তো আর বেশি কিছু বলছি না, এবার আস্তে আস্তে আমরা বেরোচ্ছি চুপ। আর এরপর আমরা আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে যাব এবং বাইরে গাড়ি ধরে চলে যাব লাভা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর জার্নি ব্লগ আসবে এরকম আশা রাখবেন না, কারণ আর কবে কী করতে পারবো জার্নি আমি জানি না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টসে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমি নীলাঙ্কন, পদাতিক এক্সপ্রেস, NGP স্টেশন। থ্যাংক ইউ।